আমাদের দেশের একটা স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 1947-এ, তাই না? কথা বলেন, কত সনে? 47। আরেকটা 1900, কথা বলেন না কেন, 1971। আমরা উলামে কেরামের মুক্তিযুদ্ধে কি অবদান ছিল সাধারণত 47-এর আগেরটাই শুনে থাকি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের। অথচ 1971 সনের স্বাধীনতা যুদ্ধে উলামে কেরামের অবদান কোনো অংশে কম নয়। আমি আজকে এই দিকটাই তুলে ধরব, ইসলামের দৃষ্টিকোণ থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে একটা একটা করে ইতিহাসের পাতা তুলে ধরব, খুলে দেব। 1971 সনের মুক্তিযুদ্ধে এদেশের উলামে কেরামের কি নিরন্তর সাধনা ছিল, কি প্রচেষ্টা ছিল, আমি এই দিকটা ইনশাআল্লাহ তুলে ধরবো। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলে আমিন। আমার ভাইগণ, দেশপ্রেম, আমরা অনেক সময় বলি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা হাদিসে আছে। আসলে এটা হাদিসের কথা নয়, এটা হাদিসে এরকম নাই, এটা ভুল কথা। এটা কি ভুল? হ্যাঁ, আরবি প্রবাদের মধ্যে রয়েছে মান লাইসা ফিহি হুব্বুল ওয়াতান লাইসা বিইলসান, যে ব্যক্তির one who has not patriotism, love of country, he is not by man. যে ব্যক্তির কোন দেশপ্রেম, দেশের মহব্বত, দেশের মাটি এবং মানুষের প্রতি মহব্বত যার দিলের মধ্যে নাই, সে মানুষই না, সে ব্যক্তি কি না, মানুষই না। এক জানাজায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতে যাবেন এক লোকের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনি জামা টেনে ধরলেন, আপনি কি আতুসাল্লি আলা রাজুলিন ফাজির, হে আল্লাহর নবী, এরকম পাপিষ্ঠ ব্যক্তির জানাজা আপনার মতো মহান ব্যক্তি পড়াবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন উপস্থিত জনতাকে, তোমাদের কেউ কি তার কোনো ভালো কাজের সাক্ষ্য দিতে পারো? একজন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি নিজে দেখেছি নিজ চোখে মদিনার রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্যে রোমকদের সমূহ, কাফেরদের সমূহ আক্রমণ থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এই লোক একদিন রাতের বেলায় পাহারাদারি করেছে। কি করেছে? পাহারাদারি। বিডিআররা যে দায়িত্ব পালন করে, এরকম দায়িত্ব পালন করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ে দিলেন, কবরস্থ করে, দাফন করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ও আমার সাথী, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুন আন্নাকা মিন আসহাবিন নার ওয়া আনা আশহাদু ইন্নাকা মিন আসহাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, that your friends thank you, you are owners of the hell, owners of the fire. তোমার সাথীরা সাক্ষ্য দেয় তুমি জাহান্নামী, তুমি কি জাহান্নামী। আর আমি মুহাম্মদ, I bear witness, you are owners of the paradise. আর আমি মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতের অধিবাসী। কেন? সীমান্ত পাহারা দিয়েছে। কি পাহারা দিয়েছে? দেশপ্রেম কাকে বলে দেখুন। দেশের মহব্বতে যে ব্যক্তি সীমান্ত পাহারা দিবে, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। যদিও হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান ডাইরেক্টলি হাদিসের মধ্যে নাই, কিন্তু দেশপ্রেম এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। কথা ঠিক? ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। বাংলা ভাষা, আমাদের জানা নাই বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। এই দেশ একসময় শাসন করেছে সেন, পাল, গোপাল, মহিপাল, সেন বংশ, রাজবংশ, পাল বংশ, এরা এই দেশ কি করছে? শাসন করেছে। দাঁড়িয়ে রাখলে ট্যাক্স দিতে হতো। এক সময় বাংলা ভাষা হিন্দুদের রাজত্বের সময় বাংলা ভাষা চর্চা করা ছিল দণ্ডনীয় অপরাধ। ডক্টর দীনেশ চন্দ্র সেন হিন্দু, তিনি লেখেন, হোয়ান হো রিসার্চ রামায়ণ এন্ড মহাভারত ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, in Bengali language, he will be thrown into the roar of hell. হিন্দু রাজাদের সময় এরকম ছিল তাদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, যে ব্যক্তি রামায়ণ এবং মহাভারত তাদের ধর্মগ্রন্থ, তাদের দাবি অনুযায়ী
বাংলা ভাষায় গবেষণা করবে, চর্চা করবে, রিসার্চ করবে, হি উইল বি থ্রো ইনটু দ্য রৌরব হেল। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী রৌরব একটা হেল, নরক। এই বাংলা ভাষায় তাদের ধর্মীয় গ্রন্থ পড়লে ওই দুজকে যেতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বাংলা ভাষার প্রতি তাদের কত অনীহা ছিল। মুসলিম শাসক হুসেন শাহ তিনি বাংলা ভাষাকে উন্নত করলেন, আমার মাতৃভাষা। তো ইসলামে দেশপ্রেমের অবস্থান বিরাট এক শাখা জুড়ে দেশপ্রেমের অবস্থান রয়েছে। এজন্য বুঝতে হবে উলামায়ে কেরাম কখনোই মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারে না, বরং ইসলামী শিক্ষা দেয় দেশের মাতৃকা, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জালেমদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর নবী বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই তিনি জালেম হোক অথবা মাজলুম হোক, তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানসুরুহু মাজলুমা ওয়া কাইফা নানসুরুহু জালিমা? যে মাজলুম তাকে তো সাহায্য করব, ঠিক আছে, কিন্তু যে জালেম তাকে সাহায্য করার অর্থ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখুযু ফাওকা ইয়াদাই, তার শক্তিকে খর্ব করে দাও, জালেমের শক্তিকে কি করে দাও? খর্ব করে দাও। আল্লাহর নবী বলেন, জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমের দাপটকে, ধম্বকে ধ্বংস করে দাও। কি করে দাও? তাহলে জালেমের জুলুম বন্ধ হয়ে যাবে। তাকে সাহায্য করা হলো, তাকে কি করা হলো? জুলুম বন্ধ হয়ে গেল। তো দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, দেশ মাতৃকার রক্ষার জন্য এটা ইসলামের একটা শিক্ষা। বাবু মান কতালা দুনা মালি, সম্ভবত বুখারীর একটা বাব। আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, তিরমিজিতে এরকম হাদিস আছে, শব্দ একটু বেশ কম। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, মান উরিদা মালুহু বিগৈরি হাক্কিন ফাকুতিলা ফাহুয়া শাহিদ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজের মাল রক্ষা করার জন্য মারা যাবে সে শহীদ। সে কি? শহীদ। তো দেশ তো সবচেয়ে বড় মাল, ঠিক না? যে ব্যক্তি নিজের মালকেও অন্যায়ভাবে কেউ কুক্ষিগত করতে চায়, জুলুমের সাথে এটা প্রতিহত করতে গিয়ে যে মারা যাবে ফাহুয়া শহীদ, ফালাহুল জান্নাহ। আরেক বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেন, ফালাহুল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাত। তার জন্য কি রয়েছে? তো দেশ রক্ষার জন্য যারা মারা যাবে তারা শহীদ, তাদের ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? আমি এই কথাগুলি এই জন্যই বলছি, আমাদের দেশে একদল নাস্তিকবাদীরা এদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী উলামায়ে কেরামগণকে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে শক্তি হিসেবে জাতির সামনে তুলে ধরতে চাই। ঠিক না ঠিক? আর যারা বলেন ঠিক না ঠিক? যারা উলামায়ে কেরামগণকে স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করতে চাও, আজকে আমার এই বয়ান হবে তোমাদের দাঁত ভাঙা জবাব, ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? আমার ভাইগণ, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ আমাদের আকাবির, তিনি 1971 সনে ফতোয়া দিলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জিহাদ করা কি ফরজ? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম, আল্লামা তাজুল ইসলাম ও তার সাথী বর্গ, আল্লামা মৌলানা হাফিজউদ্দিন সাহেব তিনি লিখেছেন এই বই। ওনার ফতোয়ার জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসার পর ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহিমাহুল্লাহকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন। ধন্যবাদ জানিয়ে কি লিখলেন? চিঠি লিখলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সাংগঠনিক ছিলেন, আরজাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জমিয়ত নেতা শামসুদ্দিন কাসেমি রাহিমাহুল্লাহ অন্যতম সাংগঠনিক ছিলেন। হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির প্রিয় শাগরেদ এমদাদুল হক আড়াই হাজারি একসময় এদেশের বাংলাদেশের নাম করা বক্তা ছিলেন, তেজস্বী বক্তা, বক্তব্য দিতেন তিনি, এমদাদুল হক আড়াই হাজারি। তিনি নিজে বলেন উনি মুক্তিযোদ্ধা, সনদধারী মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমি তখন লালবাগের জালালাইন শরীফের ছাত্র ছিলাম, লালবাগে পড়তাম, জালালাইন অথবা কোনো জামাত, একটু ভুল হইতে পারে, লালবাগের ছাত্র ছিলাম। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর এই যুদ্ধের ব্যাপারে আপনার অভিমত কি, পাক হানাদার বাহিনীর যুদ্ধের বিরুদ্ধে? তিনি বললেন, এই বর্তমান যে যুদ্ধ শুরু হয়েছে এটা কোনো ইসলাম এবং কুফরের যুদ্ধ নয়,
পাকিস্তানি হানাদার বাহিনী এই যুদ্ধকে ইসলাম এবং কুফরি নামক আখ্যা দিতে চেয়েছিল, ঠিক না ঠিক? তারা ইসলামের দোহাই দিয়ে এদেশে যুদ্ধ করতে চেয়েছিলাম। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহিম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, এই ৭১ সনের স্বাধীনতা যুদ্ধ কুফর ইসলামের মধ্যে যুদ্ধ নয়, জালেম মাজলুমের মধ্যে যুদ্ধ। পাক হানাদার বাহিনী, পাকিস্তানিরা জালেম, এদেশের বাঙালিরা মাজলুম, মাজলুমের পক্ষে যুদ্ধ করো, ঝাঁপিয়ে পড়ো। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের উপর, প্রত্যেকের উপর ফরজ। আমার ভাইগণ, এই ফতোয়া দিয়েছিলেন আমাদের আকাবির হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কে কথা বলেন না কেন? এখন উলামায়ে কেরাম দেখলেই রাজাকার, উলামায়ে কেরাম দেখলেই কি রাজাকার। তাদের জন্য উত্তম মেডিসিন হবে আজকের ইনশাল্লাহ। তাদের জন্য কি হবে? উত্তম মেডিসিন হবে। মেনুন্না টেনুন্না আছে না কতটি মেনু টেনু, যে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে চিত্রায়িত করতে চায় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে। হ্যাঁ, এটা সত্য। উলামায়ে কেরাম প্রথম যুদ্ধ লাগার সাথে সাথে চুপ ছিলেন। কিরকম ছিলেন? আমার কথা বুঝেন? চুপ ছিলেন। উলামায়ে কেরাম চুপ ছিলেন। কেন চুপ ছিলেন? দুই কারণে। কয় কারণে? দুই কারণে, বুঝেন ভালো করে। প্রথমত, পাকিস্তানিরা একটা প্রপাগান্ডা চালিয়েছিল, এটা ইসলামের জন্য তারা এই দেশে যুদ্ধ করতেছে, ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছিল। তো উলামায়ে কেরাম ভাবলেন এই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার, এই বিষয়টা একটু কি করা দরকার, কিছু সময় খতিয়ে দেখা দরকার। এই জন্য প্রথম কিছুদিন আলেমগণ চুপ ছিলেন, কয়েকদিন। এক। দুই নম্বর, আগেও উলামায়ে কেরাম যুদ্ধ করে দুকা খেয়েছে। ৪৭-এ পাকিস্তানকে ইসলামিক রাষ্ট্র বানাবে। কিরকম রাষ্ট্র? মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াদা করেছিল কোরআন দিয়ে পাকিস্তানের সংসদের সংবিধান বানাবে, কিন্তু আলেমগণকে দুকা দিয়েছে। কি দিয়েছে? লুৎফুর রহমান বরনবী সাহেব, চেনেন না আপনারা? তিনি ছিলেন একনিষ্ঠ মুক্তিযোদ্ধা ১৯৭১ সনের। তিনি একদিন আশরাফ আলী ধরমপুরি হুজুরকে বললেন যে ইনশাআল্লাহ আমি দেখেছি অচিরেই এই দেশ স্বাধীন হবে, পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে এদেশের সাধারণ জনগণ ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবে। কয়েকদিনের ভিতরেই, মাসও যায়নি, কয়েকদিনের ভিতরে এই দেশ স্বাধীন হয়েছে। এদেশ কি হয়েছে? স্বাধীন হয়ে গিয়েছে। এমনকি কওমি দারার উলামায়ে কেরাম সিংহভাগ স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিলেন, শুধু দুই কারণে। এক নাম্বার, তারা বলেছিল যে ইসলামের নামে, কিসের নামে? দুই নাম্বার, একবার দুকা খেয়েছে, আবার যুদ্ধ করব, আবার কোন দুকা খাবো। একটু কিছু সময় চুপ ছিলেন, কয়েকদিন কি ছিলেন? চুপ ছিলেন। কিন্তু যখন দেখলেন তারা সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, মা বোনদেরকে দর্শন করতেছে, আল্লাহ তাআলা বলেন মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের, কেন সংগ্রাম করছো না? ওই সমস্ত পুরুষ নারী অবাল বৃদ্ধা বনিতার পক্ষে যারা বলে আল্লাহ আমাদেরকে এই জালেমদের হাত থেকে নিষ্কৃতি দেন, কেন তাদের পক্ষে যুদ্ধ করছো না? যখন তারা জুলুম শুরু করলো, বিশেষ করে পার্টিকুলারলি দেওবন্দি উলামায়ে কেরাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জমিয়তে উলামা ইসলাম হিন্দ, এমনকি পাকিস্তান পর্যন্ত জমিয়তের, তারা এই যুদ্ধের হানাদার বাহিনীর পাকিস্তানিদের বিরুদ্ধে বিবৃতি দিলেন। স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে তারা লিখিত বক্তব্য দিলেন, রেজলিউশন করে। এই বক্তব্য আপনারা পাবেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নামক বই, ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরিয়েছে, তার লাস্টে ইংরেজিতে। কারণ যুদ্ধের পক্ষে বক্তব্য উর্দুতে দিলে হবে না, সারা দেশের পৃথিবীর মানুষ দেখতে হবে। ইংরেজি বক্তব্য অনেক লম্বা, জমিয়তুল উলামা ইসলামের রেজলিউশন, দলীয় রেজলিউশন। এজন্যে কওমি দারার উলামায়ে কেরাম তখন সবাই জমিয়তের সাথেই ছিল। কিসের সাথে? জমিয়তের সাথে। যে কারণে জমিয়তের আলেমগণ ওনারা ছিলেন মুক্তিযোদ্ধা। আমাদের ওই আর্যাবাদের কথা বললাম, শামসুদ্দিন কাসেমি সাহেব, ওনার মাদ্রাসার গত বছর যে প্রিন্সিপাল সাহেব মারা গেলেন, মুস্তফা আজাদ সাহেব, কি নাম? জমিয়তের সিনিয়র সহসভাপতি মুস্তফা আজাদ সাহেব। এই মুস্তফা আজাদ সাহেব তিনি তখন লালবাগ পড়েন। কোথায় পড়েন? উনি পড়েন জালালাইনে, এবার মনে পড়ছে, ঠিক আছে। মুস্তফা আজাদ সাহেব তিনি তখন জালালাইনের ছাত্র। 1971 সনে যুদ্ধ লাগার পর তিনি চলে বলেন, ওনার বাড়ি আপনার গৌহরডাঙ্গায়, গোপালগঞ্জের। কোথায়? গোপালগঞ্জের গৌহরডাঙ্গায়। সেখানে গিয়ে ওনার পিতার নাম সুবেদার বাদশা মিয়া,
তিনি সেনা কর্মকর্তা ছিলেন, পিতার সাথে এলাকার লোকজনকে একত্রিত করে তিনি যুদ্ধের ট্রেনিং নিলেন। কোথায়? 12 থেকে। কোথায় গিয়ে? পিতার সাথে। মুস্তফা আজাদ, আল্লামা মুস্তফা আজাদ 71-এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, তিনি সেখানে ট্রেনিং নিতে গেলেন। আমাদের সিলেটের আপনার উসমানী সাহেব, তিনি ট্রেনিং এর দায়িত্ব দিলেন হুজুরের বাবার কাছেই, বাদশা মিয়ার হাতেই। পিতার কাছে ট্রেনিং নিলেন। দেশে এসে অস্ত্র নিয়ে ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন। কিন্তু তিনি একটা সনদ পেয়েছিলেন, অত্যন্ত আক্ষেপের সাথে তিনি সনদটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন, ছিন্ন ভিন্ন করে ফেললেন। কেন? তিনি বললেন, যে জন্যে যুদ্ধ করলাম, যে জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে, যদিও স্বাধীন দেশ হিসেবে একটা মানচিত্র পেয়েছি লাল সবুজের পতাকা, কিন্তু এই দেশ জুলুম এখন বাড়েনি, কমেনি, বরং আরো বেড়েছে, বরং আরো বেড়েছে। স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য সফলতায় সফলতায় উন্নীত না হওয়ার কারণে তিনি আক্ষেপে খুবই ওনার মুক্তিযুদ্ধ সনদকে কি করলেন? ছিঁড়ে টুকরা টুকরা করলেন। আমাদের আকাবিরগণ, মানবের গোষ্ঠীরম, তোরা তো মুক্তিযুদ্ধ করে সেই জন্য সাইনবোর্ড দেন সরকারি সুবিধা ভোগ করার জন্য, ঠিক না ঠিক? আর আমাদের আকাবিরগণ এদেশের মানুষের মুক্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেন, বিনিময়ে দুনিয়ার কোন মর্যাদা চান নেন, কোন সুবিধা সরকারের কাছ থেকে চান নেই, বরং খুবই নিজেদের সনদকে সুবিধার প্রয়োজন নয় টুকরা টুকরা করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আর কাউকে তোমরা দেখাতে পারবে না। ঠিক না ঠিক? তোমরা ব্যর্থ। তোমরা বরং মুক্তিযুদ্ধ না করেও বানিয়ে টানিয়ে সার্টিফিকেট নিচ্ছ সরকারি সুবিধার জন্য। সরকারি কি করার জন্য? সুবিধার জন্য। পটিয়া মাদ্রাসা বাংলাদেশের এক দৃষ্টিকোণ থেকে সর্ববৃহৎ মাদ্রাসা পটিয়া, কারণ পটিয়া মাদ্রাসার এরিয়া ইউনিভার্সিটির মতো বিশাল এরিয়া। ছাত্রদের ক্লাসরুম আলাদা, দরজগা আপনার আলাদা, ছাত্রাবাস আলাদা, ঘুমানোর রুম আলাদা, থাকার রুম আলাদা। শুধু হুজুরদের জন্য 100-র উপরে হুজুরদের জন্যই 4 তলা এক বিশাল বিল্ডিং, 4 তলা। হুজুররা ফ্যামিলি নিয়ে থাকবে, কোনো ভাড়া নাই, কোনো কি নাই, হুজুরদের জন্য ভাড়া না লাগে। এমনকি 2-4 জন ফ্যামিলিতে সদস্য হলে যেই পরিমাণ খাবার দেয় আর কিনা লাগবে না। আর কি লাগবে না? এখন বাসা ভাড়াও লাগে না, খাদ্যও লাগে না। হুজুরদের যে বেতন, পকেট খরচ করো, আরামে চলো, আরামে চলো। বিশাল বিশাল বিল্ডিং, 5 তলা কম্পিউটার সিস্টেম বিল্ডিং, সবটাই লাইব্রেরি, সবটাই কি বাংলাদেশের সর্ববৃহৎ কুতুবখানা পটিয়া মাদ্রাসায়। কোথায়? কথা বলেন কোথায়? তা আয়তনের দিক থেকে সবচেয়ে বড় পটিয়া মাদ্রাসা। ছাত্রের দিক থেকে 2 নম্বরে আছে, হাটহাজারীর পরে। আচ্ছা, এই পটিয়া মাদ্রাসা স্বাধীনতা যুদ্ধে দেওবন্দি আলেমগণের ইতিহাস কি, অবদান কি শুনুন। পটিয়া মাদ্রাসায় তৎকালীন প্রতিষ্ঠাতা মুহতামিম হাজী ইউনুস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, অনেক বড় কুতুব ছিলেন। তিনি তখন হজে ছিলেন, যুদ্ধের সময় তিনি হজে। নায়েবে মুহতামিম তিনি ছিলেন আল্লামা দানেশ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে তখন ভারপ্রাপ্ত মুহতামিম বানানো হলো। নায়েবে মুহতামিমের উপর দায়িত্ব। যুদ্ধ লেগে গেল। মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যারা চট্টগ্রামে হয়েছিল, কালুরঘাটে। কোথায়? চট্টগ্রামে, যেখান থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখন আবার আওয়ামী লীগের বাইরে বলবেন হুজুর মনে বিএনপি করে নাকি। ঘোষণা দিয়েছিলেন, এটা অস্বীকার করতে পারবেন না। হয়তো এটা হইতে পারে আওয়ামী লীগেরা বলে প্রথম দেয় নাই, 2 নম্বরে, বা কেউ বলে 3 নম্বরে। বিএনপিরা বলে না, উনিই প্রথম দিয়েছেন, উনি কি দিয়েছেন। তবে ঘোষণা যে দিয়েছেন এতে কোনো কি নাই, একতেলাফ নাই। একতেলাফ হলো প্রথম না পরে, প্রথম না। যাই হোক, এটা নিয়ে আপনারা টানাটানি করেন। তিনি যেখান থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এটা হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ, তিনি নিজেই বলছেন, যখন বঙ্গবন্ধুকে 25শে মার্চে ধরে নিয়ে যাওয়া হলো, আমরা এপ্রিল মাসে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ট্রান্সমিটার, অন্যান্য বেতার যন্ত্র, মেজর জিয়া আমাদের সাথে উপস্থিত। আমরা খবর পেলাম পাক হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ করতে এদিকে আসতেছে। আমরা এই ট্রান্সমিটার যন্ত্রপাতি সহ আমরা এখান থেকে মেজর জিয়া সহ আমরা পালিয়ে গেলাম। কর্ণফুলী নদী পাড়ি দিয়ে পটিয়া একটা উপজেলা, ওইখানে পটিয়ায় চলে গেলাম।
কোথায় আশ্রয় নিব? মুহাদ্দিস আল্লামা দানেশ রহিমাহুল্লাহ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি ওনার মাদ্রাসার দরজা খুলে দিলেন, আমার মাদ্রাসায় আপনাদের আশ্রয় কেন্দ্র হবে। মেজর জিয়া সহ আমরা সেখানে আশ্রয় নিলাম। 7 দিন ছিল মেজর জিয়া সেখানে। কয়দিন? সেক্টর কমান্ডার, 11 নম্বর সেক্টর, সম্ভবত চট্টগ্রাম সেক্টর কমান্ডার মেজর জিয়া 7 দিন সেখানে অবস্থান করলেন। এই অপরাধে পাকিস্তানিরা তো ইসলামের নামে দোহাই তুলেছিল, ভাবিছিল হুজুরা মনে আমাদের পক্ষে, হুজুরা মনে কি আমাদের পক্ষে। তারা প্রথমে ভাবতে পারেনি মেজর জিয়াকে পটিয়া মাদ্রাসা আশ্রয় দিতে পারে। পরে শোনার পর তারা পটিয়া মাদ্রাসার উপর বোম্পিং করেছে, জঙ্গি বিমান দিয়ে। কি করেছে? জঙ্গি বিমান দিয়ে বোম্পিং করেছে। সেখানে মুহাদ্দিস আল্লামা দানেশ রহিমাহুল্লাহ শাহাদাত বরণ করলেন। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে পটিয়া মাদ্রাসার মোতামি সাহেব শহীদ হলেন। কারি আল্লামা মাওলানা জেবুল হাসান সাহেবের এক মেহমান শাহাদাত বরণ করলেন। অনেক শিক্ষকরা আহত হয়ে গেলেন। পরবর্তীতে মেজর জিয়া ওনার জন্য অনেক দোয়া করতেন, ওনার কথা মনে করে কেঁদে দিতেন। তা আমার ভাইগণ, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা সেই প্রতিষ্ঠান যে মাদ্রাসা এদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করার জন্য বোমের আঘাতে মাটির সাথে দুলিশাত হতে হয়েছিল আমাদের এক যুগ শ্রেষ্ঠ কওমি মাদ্রাসাকে। ঠিক না ঠিক? এখন তোমরা কওমি দারার আলেমদেরকে যতই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করতে চাও, অসম্ভব। কিয়ামতের আগে তোমরা পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইগণ, সেই মাদ্রাসার মুহাদ্দিস সিদ্দিকুল্লাহ সাহেব, তৎকালীন প্রসিদ্ধ আলেম পটিয়ার, তিনি ওনার কাছে মুক্তিযোদ্ধারা গিয়ে দোয়া নিতেন। সিদ্দিকুল্লাহ সাহেব তিনি তখন ফতোয়া দিয়েছিলেন ওই হাফিজ জুজুরের মতো, পাকিস্তানিরা জালেম, আমরা মাজলুম, পাকিস্তানিদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। পাকিস্তানিদের বিরুদ্ধে জিহাদ করা কি? আরো জোরে বলেন, জিহাদ করা কি? ফতোয়া দিয়েছিল আমাদের আকাবির কওমি মাদ্রাসার মুহাদ্দিস। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? জমিয়তে উলামায়ে ইসলামের এক সময়ের নায়েবে আমির, পূর্ব পাকিস্তানের মাওলানা আবুল হাসান যশোরী। কি নাম? কথা বলেন। মাওলানা আবুল হাসান যশোরী সাহেব। এই আবুল হাসান যশোরী সাহেব তিনি ফাজেলে দেওবন্দ থেকে ফারেক, দেওবন্দ ফারেক আলেম। যশোরের রেল স্টেশন মাদ্রাসার মোতামিম তিনি। প্রথম তিনিও চুপ ছিলেন কিছুদিন, অবস্থা পর্যবেক্ষণ করি। কিন্তু পাক হানাদার বাহিনী যখন জুলুম শুরু করলো, তিনিও ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আবুল হাসান যশোরী সাহেব 25শে মার্চে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর ঢাকা উত্তপ্ত হয়ে গেল। 2 নম্বরে উত্তপ্ত হয়েছে যশোর। কোনটা? যশোর 2 নম্বরে। খুলনা থেকে পাক হানাদার বাহিনী যশোর ক্যান্টনমেন্ট দখল করার জন্য তারা দেয়ে আসছে। চাষড়া, রাজবাড়িয়ায় ইপিআর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীদেরকে আটকে দিল। 3 দিন পর্যন্ত সম্মুখ সমরে যুদ্ধ হলো। 3 দিন। কয়দিন? 3 দিন। কিন্তু বিহারিরা পাকিস্তানিদের সাহায্য করার কারণে তারা আস্তে আস্তে চাচরা, জুমজুমপাড়া, বিহারি কলোনি, রাজশাহীর যশোরের নিউ টাউন, সব পুরা যশোর শহর তারা দখল করে ফেললো। মুক্তিযোদ্ধারা আশ্রয় নেবে কোথায়? আবুল হাসান যশোরী জমিয়তের নায়েবে আমির, তিনি তার মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয় ক্যাম্প তৈরি করলেন। মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয় ক্যাম্প তৈরি করলেন। তৎকালীন আওয়ামী লীগের এমপি রৌশন আলী, তিনিও আবুল হাসান যশোরী সাহেবের মাদ্রাসায় আশ্রয় নিলেন। এর নাম হলো কওমি দারার আলেম। এর নাম কি? কওমি আলেমগর ইতিহাস শুনেন। এরপরে এই খবর যখন তারা পেয়ে গেল, এই খবর পেয়ে এপ্রিল মাসে, সম্ভবত 4 এপ্রিল অথবা 17 এপ্রিল, এর মাঝামাঝি কোনো সময়ে, এপ্রিলে এই মাদ্রাসায় রাজাকার এবং পাক হানাদার বাহিনী আক্রমণ করলো। এখানে তো মুক্তিযুদ্ধ আছে, তারা পাল্টা আক্রমণ করলো। এই মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা দাওরায়ে হাদিসের 5 জন ছাত্র, দাওরায়ে হাদিসের ছাত্রদেরকে আবুল হাসান যশোরী সাহেব ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিতেন। 5 জন ছাত্র দাওরায়ে হাদিসের, একজন শিক্ষক হলো 6 জন। কয়জন? 6 জন। আর 15 জন সাধারণ মুক্তিযোদ্ধা কওমি মাদ্রাসা, রেল স্টেশন মাদ্রাসায় সম্মুখ সমরে রণাঙ্গনে তারা শাহাদাত বরণ করলো 21 জন। কয়জন? 21 জনের কবর রেল স্টেশন মাদ্রাসার সামনে এখনো আছে, গেলে জিয়ারত করে আসবেন।
এরপরে তিনি আহত হলেন আবুল হাসান যশোরী সাহেব, তিনি জীবিত ছিলেন, জীবিত সৈনিক, তিনি গাজী। 1993 সালে তিনি স্বাভাবিকভাবে মারা গেলেন। ওনাকেও 21 জন সহ ওনাকেও তাদের সাথে সমাহিত করা হয়েছে। 22 জন লোকের 21 জন শহীদ, একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কওমি আলেমদের কি অবদান ছিল বাংলাদেশের বুকে। এই 22টা কবর আজও পর্যন্ত স্মৃতিচিহ্ন বহন করে আছেন, কিয়ামত পর্যন্ত বহন করে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইগণ, কওমি আলেমগণ স্বাধীনতা যুদ্ধের একনিষ্ঠ বীর সেনানী ছিল, ঠিক না ঠিক? আজকে যে সমস্ত নাস্তিকবাদীরা আলেমদেরকে রাজাকার, হ্যাঁ রাজাকার রাজাকার বলে বুলি আওড়ায়, কে আওড়ায়? রাজাকার রাজাকার বলে বুলি আওড়ায়। ওরা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, ওদেরকে এই সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন যাবে না? যাবে না। এখান থেকে স্লোগান নিয়ে যাবেন, আলেমরা এই দেশের প্রকৃত নাগরিক, প্রকৃত মুক্তিযোদ্ধা, ঠিক না ঠিক? আমাদের সিলেটের উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী দুই ভাই ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। দুই ভাই কি ছিলেন? মাওলানা, দুই ভাই মাওলানা। মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী তিনি বড়, উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী ছোট। উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী তিনি তো সেই আলেম যিনি সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সনে তিনি যখন 6 দফা দিলেন পাকিস্তানে, কয় দফা মনে আছে নাকি? 6 দফা। এই 6 দফার বিরুদ্ধে অনেকেই বলল, সরকারি কর্মচারী যে আলেমরা ছিল, চাটুকার মোল্লারা, কারা? চাটুকার মোল্লারা, পাকিস্তানি হানাদার বাহিনীর কর্মচারী যারা ছিল, তারা এই 6 দফাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করালো। ইসলামের আসলে 6 দফার কোনো পয়েন্ট ইসলামের বিরুদ্ধে ছিল না। উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী তিনি দেখলেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে 6 দফা, তিনি প্রত্যেকটা দফাকে, একটাও যে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক না, প্রত্যেকটাকে তিনি প্রমাণ করলেন। তিনি তো সেই আলেম মাওলানা উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী। উনি 71-এর বীর মুক্তিযোদ্ধা, 71-এর বীর মুক্তিযোদ্ধা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অধীনে তিনি বাংলা একাডেমিতে কাজ করতেন, অনুবাদকের কাজ করতেন। কিসের? অনুবাদকের কাজ করতেন। ওনার বড় ভাই আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী, তিনি এই দুই ভাই, উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী ছিলেন রণাঙ্গনে আমাদের জেনারেল উসমানী সাহেবের প্রাইভেট সেক্রেটারি। কি ছিলেন? রণাঙ্গন যুদ্ধের ময়দান পরিদর্শন করতেন আপনার জেনারেল আতাউল গনি উসমানীর সাথে উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী। তার বড় ভাই আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী, ওনার 6 ডজনের উপরে, 72-এর উপরে বই লেখা আছে, আমি মুক্তিযোদ্ধা, আমি রাজাকার, এরকম বই। তিনি উনার তিলাওয়াতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুরু হতো প্রথম, উনার তিলাওয়াতের মাধ্যমে। 71-এর মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক ছিলেন আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী। তিনিও যুদ্ধ লিখলেন, 30 মাইল পর্যন্ত হাঁটলেন মুক্তিযুদ্ধের সময়, হেঁটে ভারতে গেলেন। ভারতে গিয়ে সারা দুনিয়ার মানুষকে মজলুম বাঙালিদের ইতিহাস তুলে ধরার জন্য, বার্তা পৌঁছানোর জন্য তিনি যেই দায়িত্ব সারা পৃথিবীতে সর্বপ্রথম যিনি সরিয়ে দিতে গিয়েছিলেন, তিনি আমাদের আলেম আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী। আব্দুল্লাহ বিন সাইদ সিলেটের টুকেরগাঁওয়ে বাড়ি। কোথায় বাড়ি? সিলেটের টুকেরগাঁওয়ে বাড়ি। সিলেটের টুকের বাজারের, টুকেরগাঁও টুকের বাজার, টুকের বাজারের আরেক আলেম অলিউর রহমান, মাওলানা অলিউর রহমান, যিনি সর্বপ্রথম পাকিস্তান থাকতেই একটা ধর্ম মন্ত্রণালয় দরকার, একটা বইও লিখেছিলেন। কি লিখেছেন? বই লিখেছিলেন, ইসলামী ফাউন্ডেশনের বই, মুক্তিযুদ্ধের অনন্য শহীদ, মুক্তিযুদ্ধের অনন্য শহীদ। এর মধ্যে ওনার কথা পাবেন। আমাদের সিলেটের মাওলানা অলিউর রহমান, ওনাকে 11ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের পক্ষাবলম্বন করার অপরাধে রাজাকার আলবদরেরা ধরে নিয়ে গেল। 11ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর ওনার লাশ পাওয়া গেল ঢাকার রায়ের বাজারের বদ্ধভূমিতে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওনাকে অত্যন্ত নির্মমভাবে পাক হানাদার বাহিনী তাকে শহীদ করে দিয়েছে। বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন, ওনার কথা শুনে বঙ্গবন্ধু চুপ থেকে
অশ্রু জড়াইতে লাগলো আর জ্বলতে লাগলো, আর তিনি বলতে লাগলেন, যা হানাদার বাহিনী এদেশের অনেক জ্ঞানী বুদ্ধিজীবী সোনার ছেলেদেরকে শেষ করে দিয়েছে, এই মাওলানা ওলিউর রহমানকে তারা বধ করে দিল। একবারও কি তারা ভাবলো না এই স্বাধীন বাংলাদেশে এত বড় বুদ্ধিজীবী আলেমের কত প্রয়োজন ছিল? একবারও কি তারা ভাবলো না? 72 সনে বুদ্ধিজীবী হত্যার যে আপনার ভয় বের হলো, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, এই লিস্টে আমাদের আলেম মাওলানা ওলিউর রহমান সাহেবের কি রয়েছে? নাম রয়েছে। সুতরাং যতই বলো আলেমগণ 1971 সনের মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকার, তোমাদের কোন প্রপাগান্ডা বাংলাদেশের জমিনে আজ থেকে আর কোনদিন প্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না, পারে না, পারে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইগণ, মুক্তিযুদ্ধের বীর সৈনিক কারি ইউসুফ সাহেব, কে নাম? কারি ইউসুফ সাহেব বলেন আগের মাওলানা ওলিউর রহমান সাহেবের নামের মতো নাম, মুহাদ্দিস ওলিউর রহমান সাহেব। তিনি মুহাদ্দিস ওলিউর রহমান সাহেবের কথা বীর মুক্তিযোদ্ধা কারি ইউসুফ সাহেব বলেন, মুহাদ্দিস ওলিউর রহমান সাহেবকে রাজাকার বাহিনী ধরে আনলো ঢাকার আজিমপুরের পার্শ্বেই ছাপড়া মসজিদ, ছাপড়া মসজিদের সামনে সোনার কল্লাকে 2 টুকরা করে দেওয়া হলো, বডিকে 2 টুকরা করে কল্লা আলাদা করে ওনার মাথা দিয়ে রাজাকারেরা ফুটবল খেলেছে। নাউজুবিল্লাহ। রাজাকারেরা কি খেলেছে? ফুটবল খেলেছে। তো আলেমদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর এই স্বপ্ন ইনশাআল্লাহ এদেশের জমিনে বাস্তবায়িত জুড়ে বলেন না কেন? মাশাআল্লাহ। আমার ভাইগণ, আমাদের কাজী মুতাসিম বিল্লাহ সাহেব নাম শুনছেন? ঢাকার অনেক বড় আলেম ছিলেন, তিনিও ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। কুমিল্লার, তৎকালীন কুমিল্লা চান্দিনার মাওলানা মুখলিসুর রহমান সাহেব, তিনি কসুয়া মাদ্রাসায়, তিনিও জালালাইন শরীফে পড়তেন কসুয়ায় যুদ্ধের সময়। তিনি মুখলিসুর রহমান সাহেব তিনি গিয়ে ভারতে পাটনায় গিয়ে আপনার ট্রেনিং দিলেন, যুদ্ধের ট্রেনিং পাটনায়। কোথায়? পাটনায় ট্রেনিং দিয়ে এসে দেশে এসে যুদ্ধ করলেন। ওনার অবদানে কি হয়েছিল জানেন? 7 ডিসেম্বর চান্দিনা থানা হানাদার বাহিনী মুক্ত হলো। 7 ডিসেম্বর এর প্রধান অবদান ছিল ওনার, উনি ছিলেন কমান্ডার। উনি কি ছিলেন? মাওলানা মুখলিসুর রহমান। একজন দুজন নয়, 1395 জন পাক হানাদার আর্মি যার আক্রমণের ছুটে বিতব্যাব্বল হয়ে মুক্তিযোদ্ধাদের হাতে আত্মসমর্পণ করেছিলেন। সে মহান মুক্তিযোদ্ধার নাম আমাদের আকাবির মাওলানা মুখলিসুর রহমান। কে নাম? মাওলানা মুখলিসুর রহমান। ওনার আক্রমণে পাকিস্তানিরা দিশামিশা হারিয়ে তারপরে প্রায় 1400 পাকিস্তানি আর্মি, চারটিখানি কথা, 1400 আর্মি আত্মসমর্পণ করলো মুখলিসুর রহমান সাহেবের হাতে। তো যতই বলো সুতা নাথা দিয়ে পারবে না। ময়মনসিংহে মুক্তাগাছা নামক এক থানা আছে, ময়মনসিংহে মুক্তাগাছা থানা। মুক্তাগাছা থানার 6 কিলোমিটারের মতো পশ্চিমে হবে। ওখানে জয়দা এলাকার পুদুর বাড়ি এলাকা, এখানে একটা ল্যাংরা বাজার আছে, ল্যাংরা বাজার। ওই ল্যাংরা বাজারের পাশে জয়দা নামক গ্রাম, ওই গ্রামে মৌলবী বাড়ি নামক এক বাড়ি আছে। কি বাড়ি? কথা বলে না কেন? কি বাড়ি? মৌলবী বাড়ি। মৌলবী বাড়ির সবাই মুক্তিযোদ্ধা, সবাই কি? কাকরাইলের মুরব্বী ছিলেন মৌলবী বাড়ির মাওলানা মাহমুদুল হাসান সাহেব। মৌলবী বাড়ির মাওলানা হাবিবুর রহমান চুরুমিয়া, তিনি তখন দাওরায়ে হাদিসে পড়তেন ময়মনসিংহের চরপাড়া মাদ্রাসায়। কোথায়? ময়মনসিংহের চরপাড়া মাদ্রাসায় দাওরায়ে হাদিসে পড়তেন। যুদ্ধ যখন লেগে গেল, চরপাড়া মাদ্রাসার ছাত্র তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন মৌলবী বাড়ির। ওনার সনদ নম্বর হলো 1009। মুক্তিযুদ্ধের সনদ নম্বর কত? 1009। মৌলবী বাড়ির জামাই হাফিজ মহিউদ্দিন, ওনার সনদ নাম্বার, মুক্তিযোদ্ধা সনদ নাম্বার 952। মুক্তিযোদ্ধা সনদ নাম্বার কত? হাফিজ মহিউদ্দিন মৌলবী বাড়ির জামাই। আমার ভাইগণ, পাবনার রাজাকার বাহিনীর প্রধান ছিল জামাত ইসলামী। আমাদের জামাত ইসলাম, জামাত ইসলামের কথিত মাওলানা সুবহান। কি নাম?
সুবান রাজাকার বাহিনীর প্রধান ছিল। আবার এদিকে মুক্তিযোদ্ধাদের কমান্ডার যিনি ছিলেন ফাজিল দেওবন্দ মাওলানা কাসিম উদ্দিন। কি নাম? মাওলানা কাসিম উদ্দিন। কাসেম নানুতুবি আলাইহির নামের সাথে মিল। তিনি ফাজিল দেওবন্দ, তিনি ছিলেন পাবনার মুক্তিযোদ্ধাদের কমান্ডার। কি ছিলেন? উনি রাজাকার বাহিনীর হাতে, রাজাকারদের হাতে নির্মমভাবে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। রাজাকাররা তাকে হত্যা করেছিল এদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার অপরাধে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল। কি নাম? কথা বলেন, কি নাম? মেজর জলিল বায়াত হলো হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে। এখন তার ভক্ত অনুরক্তরা বলতে লাগলো, আপনি একজন রাজাকারের হাতে বায়াত হলেন, কার হাতে? কার হাতে? রাজাকারের হাতে মুরিদ হয়ে গেলেন, কারণ কি? তিনি বললেন, তোমরা জানো না, তিনি রাজাকার নন, হাফিজ জুজুর। তিনি হাদিসের শ্রেষ্ঠ আলেম, তিনি একনিষ্ঠ মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষে ফতোয়া দিয়েছেন। পক্ষে কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। জানেন এই দেশের মানুষ তার ইতিহাস। মেজর কামরুল 2 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। মেজর কামরুল 2 নং সেক্টরে, 11টা সেক্টরে ভাগ হয়েছিল আমাদের এই পূর্ব পাকিস্তান বাংলাদেশ। কয়টা সেক্টরে? 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মেজর কামরুল। ওনার লেখা বই জনযুদ্ধের গণযোদ্ধা। জনযুদ্ধের গণযোদ্ধা, এই বইয়ে তিনি আলেমদের কিছু অবদান তুলে ধরলেন। ওনার সচক্ষে দেখা তিনি তুলে ধরেছেন কুমিল্লার মুরাদনগরের কাশিমপুরের পীর সাহেব। উনি এই বই পড়লে পাবেন, সময় কম, জেনে নেবেন পরে। এই কাশিমপুরের পীর সাহেবের স্বাধীনতা যুদ্ধে কি অবদান ছিল তিনি তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন কারি ইব্রাহিম সাহেবের খলিফা ইসাক সাহেব, চরমোনাইয়ের প্রধান পীর যিনি ছিলেন, চরমোনাইয়ের প্রধান পীর ইসাক সাহেব, ইব্রাহিম সাহেবের খলিফা। ওনার কি অবদান ছিল জনযুদ্ধের গণযোদ্ধা নামক এই বইয়ের মধ্যে রয়েছে। উজানির মৌলানা রুহুল আমিন খান উজানবী, রুহুল আমিন খান উজানবী, তিনি তখন যুদ্ধের সময় উজানি মাদ্রাসায় পড়তেন, কবি মাদ্রাসা। ইব্রাহিম সাহেব হুজুরের হাতে গড়া মাদ্রাসা, উজানি মাদ্রাসায় পড়তেন। তিনি আরজাবাদ, ফরিদাবাদ এরকম বড় বড় মাদ্রাসায় তিনি পড়িয়েছেন। হাটাজারির ফারেক, তিনি হাটাজারির ফারেক। ঢাকায় জামিয়াতুস সাহাবা নামক যে মাদ্রাসা, এই মাদ্রাসার মুতামিম শাইখুল হাদিস, দীর্ঘদিনের তিনি আরজাবাদেরও শিক্ষকতা করেছেন। তিনি রণাঙ্গনের অস্ত্রসহ মুক্তিযোদ্ধা ছিলেন। কিরকম মুক্তিযোদ্ধা? কথা বলেন। অস্ত্রসহ। সোনাই মনির মাওলানা কালিম উদ্দিন সোনাই মনির যুদ্ধ যখন লেগে গেল, তিনি বলেন 5000 লোক নিয়ে আমরা চলে গেলাম ভারতে, লাইলপুরে ট্রেনিং দিলাম। ভারতের লাইলপুরে ট্রেনিং দিলেন। ট্রেনিং দেওয়ার পর অস্ত্রের জন্য তাদেরকে নেওয়া হলো আখাউড়ার পাশে সীমান্ত এলাকায়। এখানে নিয়ে অস্ত্র দিবে। তারা লোক হলো আপনার 15,000, অস্ত্র দিয়েছে অর্ধেক। অস্ত্র দিয়েছে কত? 2 জনকে একটা, 2 জনকে একটা, 2 জনকে একটা। এখন তারা করলো কি, কমান্ডারের গাড়ি আটকে দিল। 24 ঘন্টা পর্যন্ত আটকে রাখলো না। প্রত্যেককে একটা করে অস্ত্র দিতে হবে। প্রত্যেককে কি দিতে হবে? একটা করে অস্ত্র দিতে হবে। আমাদের যে আসম আব্দুর রব, জাসদের না কিসের একটা আসম আব্দুর রব, তিনিও মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। উনি আসলেন, উনি এসে তাদের অস্ত্রের ব্যবস্থা করলেন। প্রত্যেককে একটা করে অস্ত্র দেওয়া হলো। 15,000 লোককে 15,000 অস্ত্র। এই মাওলানা কলিমউদ্দিন তিনি দেশে এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বাংলাদেশের প্রসিদ্ধ এক রাজাকার ছিল এই নোয়াখালীর শহীদুল্লাহ রাজাকার। কি নাম? শহীদুল্লাহ রাজাকার। এই শহীদুল্লাহ রাজাকারকে কলিমউদ্দিন সাহেব গ্রেফতার করলেন, হাতে নাতে ধরলেন, ধরে চাইলেন গুলি দিয়ে শেষ করে দেই। লোকজন এসে বলল, না, এই শহীদুল্লাহ রাজাকার অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, তাকে জনতার সামনে তার উচিত শাস্তি দিতে হবে, জনতার সামনে। ঠিকই পুরা নোয়াখালীতে এলান করে দেওয়া হলো, জনতার সামনে তাকে উচিত শিক্ষা দেওয়া হলো। আমাদের আকাবির মাওলানা কলিমউদ্দিন, মাওলানা, আমাদের ইতিহাস সম্পর্কে জানা নাই। আমরা যে মুক্তিযোদ্ধা ছিলাম, হ্যাঁ, যদি হঠাৎ কেউ আজকে দেখবেন টিভিতে যে কোনো কিছুতে রাজাকার মানে টুপিদারি, রাজাকার মানে কি টুপিদারি দিয়ে রাজাকারের অভিনয় করে, ঠিক না? ঠিক। আমাদের
কাদের সিদ্দিকী সাহেব অনেকবার বলছে ওই যে মখা আলমগীর ছিল এটা রাজাকার, এটা কি? আরো অনেক রাজাকারের নাম তিনি বলেছেন যারা রাজাকার ছিল, এদের তো টুপিদারি না, এদের কি নাই? তাহলে যদি কোন রাজাকার টুপিদারি নিয়ে রাজাকারি করে থাকে, এই জন্য আলেমদেরকে টুপিওয়ালাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়। যখন প্যান্ট শার্টওয়ালা রাজাকারি করে তখন সকল প্যান্ট শার্টওয়ালাদেরকে কেন বলা হয় না এরাও রাজাকার? ঠিক না? ঠিক। আমি তখন খাদিমুল ইসলামে ইফতা পড়ি, তো সকালে গেলাম নাস্তা আনার জন্য ঢাকায় মিরপুরে 13 নম্বর ইমরান মাঝারি সাহেবের মাদ্রাসায়। দেখলাম লোকজন জড়ো হয়ে আছে, একটা লোক মাঝে একদম কোমর পর্যন্ত মাটির সাথে মিশে এভাবে রয়েছে। ব্যাপার কি? খোঁজ নিয়ে দেখলে জানতে পারলাম লোকটা জুতা চুরি করছে। বাচ্চারা কি চুরি করছে? জুতা চুরি করছে। এখন ওখানে সুযোগ খুঁজতেছে, এই যে পরে রয়েছে কেন, যাতে কিল বেশি উঁচা থাকলে তো কিল বেশি লাগবে, কিল কি লাগবে, লাথি মারবে, এই জন্য একবার মাটির সাথে মিশে আছে। যাই হোক, এখন হঠাৎ করে এক সুযোগ পাইলে দৌড় দিয়ে রিক্সা দুটে গেছে, রিক্সাওয়ালাও টান মেরে দিচ্ছে যে তারে বাঁচাই দিই। লোকটা ছিল প্যান্ট পরা, কি পরা? প্যান্ট শার্ট পরা। এখন প্যান্ট শার্ট পরা লোক দেখলেই বলবেন যে জুতা চুর, কথা বলেন না? প্যান্ট শার্ট পরা লোক দেখলে জুতা চুর বলবেন নাকি? না, এটা অন্যায়, এটা মহা অন্যায়। কোনো প্যান্ট শার্টওয়ালা জুতা চুরি করতেই পারে, তাই বলে সকল প্যান্ট শার্টওয়ালাদেরকে জুতা চুর বলা অমূলক, এটা মারাত্মক এক পাগলামি। ঠিক এমনি ভাবে কোন রাজাকার যদি রাজাকারি করেও থাকে টুপিদারি নিয়ে, এই জন্য টুপিদারি দেখলেই রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া যাবে না। যাবে বলেন? যাবে না। রাজাকার তো ছিল কারা? আরো শুনেন তাহলে। আমাদের জাফর ইকবাল জি, হ্যাঁ, মুক্তিযুদ্ধ করে, ঠিক না? জাফর ইকবালের নানা ছিল রাজাকার, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নানা রাজাকার ছিল, হুমায়ুন আহমেদের আপন মামা রাজাকার ছিল, জাফর ইকবালের মামা। শুধু তাই নয়, রাজাকারি করার অপরাধে মুক্তিযোদ্ধাদের হাতে হুমায়ুন আহমেদের নানা, হুমায়ুন আহমেদের মামা মুক্তিযোদ্ধাদের হাতে তারা জাহান্নামে চলে গিয়েছিল। আমার ভাইগণ, যদি তাই হয়, এক গোষ্ঠীর কেউ রাজাকারি করলেন সকল আলেমগণকে দায়ী করা হয়, তাহলে জাফর ইকবাল, ও জাফর ইকবাল, তোমার দুষ্কম নয়, তুমিও রাজাকারের নাথি। ঠিক না? ঠিক। তুমিও তো রাজাকারের নাথি। এখন তারা ব্যাখ্যা দেয়, কি ব্যাখ্যা দেয়? আমার নানা রাজাকার হয়েছিল এই কারণে সম্ভ্রান্ত হিন্দুরা আমার নানার উপর অনেক অত্যাচার করেছিল, প্রতিশোধ নেওয়ার জন্য রাজাকারে কি দিয়েছিল? কথা বলে, রাজাকারে যোগ দিয়েছিল। আচ্ছা, ভালো কথা। তাহলে কোনো আলেম যদি হঠাৎ যোগ দিয়েও থাকে, তিনিও তো এরকম হতে পারে, এবং হয়েছেও কখনো কখনো, কোথাও কোথাও এরকম হয়েছেও যে আলেমগণ যোগ দিয়েছেন আপনার রাজাকারে। কোথায় কোথায় হঠাৎ দিয়েছে, কেন দিয়েছে? সম্ভ্রান্ত বংশীয় হিন্দু যারা, হিন্দুদের তো অনেক পাওয়ার ছিল, অনেক কি ছিল? পাওয়ার ছিল। যারা সম্ভ্রান্ত জমিদার আমলের জমিদারে অনেক ধনী, কোনো কোনো এলাকায় ছিল এরকম। এগুলি করতো কি? অনেক জুলুম করত। অনেক কি করত? এই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্যে কখনো কখনো কোনো আলেম যদি রাজাকারের যোগ দিয়েও থাকে, অথবা আরেকটা কারণ ছিল, 3 কারণে শিক্ষিত মানুষ রাজাকারে যোগ দিয়েছিল। 3 কারণে। কয় কারণে? 3 কারণে। 1 নম্বর শুনেন। 1 নম্বর হলো এটা যে প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা নিয়ে, প্রতিশোধ নেওয়ার মন মানসিকতায় অনেকে তো এরকম ছিল, যেমন 71-এ কি ঘটেছিল, রাজাকার কারা ছিল, এই বই পড়লে বুঝবেন। 2 নম্বর কারণ হলো কখনো কখনো এই এলাকার মুরব্বীরা, কথার কথা বলতেছি, একই সাথে এক মিটিং করেছে, একই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে যুবকদেরকে 2 ভাগ করেছে। যুবকদেরকে কিছু যাও মুক্তিযুদ্ধে, কিছু যাও রাজাকারিতে। কোথায় যাও? এটাও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কিভাবে? তোমরা যারা রাজাকারে যাবে, পাকিস্তানিদের গতিবিধি তারা কি করতে চায় না চায় আগে আমাদেরকে জানিয়ে দিবে। আগে আমাদেরকে কি করবে? জানিয়ে দিবে। একদল লোক এই কারণেও রাজাকারি করেছে। দেখবেন আমাদের দেশে যেমন কুখ্যাত রাজাকার ছিল, নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে, এরকম কিছু রাজাকারও ছিল যারা আগে আগে বলে দিত গ্রামের মানুষকে, তোমরা সরে যাও, তোমরা কি করো, সরে যাও। এরকম কিছু রাজাকার ছিল কিনা? ছিল। তো এই কারণেও কেউ কেউ রাজাকারিতে যোগ দিয়েছিল যে পাকিস্তানিদের গতিবিধি আগেই জানিয়ে দিব। আগেই কি করে দিব? জানিয়ে দিব। হ্যাঁ, হয়েছেও তাই। অনেকেই এই কাজ দায়িত্ব পালন করেছে। পাকিস্তানে কোথায় যাবে না যাবে তার বন্ধু মুক্তিযোদ্ধাকে আগে কি করে দিয়েছে। আবার কেউ কেউ কথা রাখেনি, ওয়াদা দিয়ে ওয়াদা
রাখেনি, বরং গাদ্দারি পরিণত হয়েছে। গাদ্দারি কি হয়েছে? পরিণত হয়েছে। এরপরে 3 নম্বর কারা রাজাকার হয়েছিল? 3 নম্বর, আসলে এগুলি কুখ্যাত ছিল, কোনো ভালো নিয়তে না, কোনো ভালো নিয়তে না। এই হলো 3 শ্রেণীর রাজাকার। 3 কারণে ওই সময় লোকেরা, শিক্ষিত মানুষের রাজাকারিতে কি দিয়েছিল? যোগ দিয়েছিল। এমনকি উলামায়ে কেরামের ইতিহাস পর্যালোচনা করতে গেলে শুনুন, পাকিস্তানের তৎকালীন সময়ের যারা আলেম ছিল, পাকিস্তানের মুফতি মাহমুদ সাহেব, কে? মুফতি মাহমুদ শাইখুল হিন্দের শাগরেদ। তৎকালীন সময়ে, যুদ্ধ চলাকালীন সময়ে তিনি একদিন করাচি মাদ্রাসায় আসলেন। মাওলানা আব্দুস সালাম বাংলাদেশের, তিনি করাচি মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি বর্ণনা করছেন, হুজুর আসলেন মাদ্রাসায়, ক্লাসে আসলেন, এক পাকিস্তানি নেতা এসে বলতেছে শেখ মুজিব গাদ্দারকে, নাউজুবিল্লাহ, শেখ মুজিব গাদ্দারকে ধরে আনা হয়েছে, আজকেই তাকে হত্যা করা হবে, আজকে তাকে কি করা হবে? হত্যা করা হবে। মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহিম হুঙ্কার ছেড়ে বললেন, বেটা বেয়াদব, শেখ মুজিব গাদ্দার নাম। শেখ মুজিব তার দেশের মানুষের জন্য দেশপ্রেমিক, প্যাট্রিয়টিজম, তার বুক ভরা দেশপ্রেমিক, একনিষ্ঠ দেশপ্রেমিক নাগরিক হলো শেখ মুজিবুর রহমান। আমাদের আকাবির মুফতি মাহমুদ জমিয়ত নেতা, কি নেতা? জমিয়ত নেতা। কারণ জমিয়ত উলামা ইসলাম পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে কি নিয়েছিলেন? 13 মার্চ মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তিনি বক্তব্য দিলেন। ইয়াহিয়া খান, টিক্কা খান এদের নীতির বিরোধিতা করে, তীব্র সমালোচনা করে তিনি বক্তব্য দিলেন, শেখ মুজিব যেহেতু নির্বাচনে জয়ী হয়েছে, তোমরা যদি ভালো চাও, দেশের মানুষের কল্যাণ চাও, শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করো। ক্ষমতা কি করো? হস্তান্তর করো। সুবহানাল্লাহ। তিনি আমাদের আকাবির, তিনি আমাদের, কথা বলেন না কেন, আমাদের আকাবির। এমনকি যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসাদ মাদানী রহিমাহুল্লাহ, ফেদায়ে মিল্লাত, হুসাইন আহমদ মদনীর খলিফা, আপনার ছেলে হুসাইন আহমদ মদনীর ছেলে আসাদ মদনী, আমরা নাম না জানার কথা না, তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে কি রাখলেন? কথা বলেন না কেন? জোরালো বক্তব্য রাখলেন। করবেই তো। উলামায়ে কেরাম, সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক যে বাহিনী, এটা হলো উলামায়ে কেরাম। কারা বলেন? আল্লাহর নবী উহুদ পাহাড় দেখে বললেন, নাহনু নুহিব্বুল উহুদ ওয়াল উহুদু ইউহিব্বুনা, আমরা উহুদকে মহব্বত করি, উহুদও আমাদেরকে কি করে? উহুদ কি আছে? এটা পাহাড়, পাথর, শুধু পাথর, গরম লাগে বেশি ওখানে গেলে আরো, কিন্তু এটা হলো দেশের মহব্বত। এটা কি? যখন হিজরত করে চলে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়, তখন অকানা ইয়ালতাফিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা মাররাতান বাদা মাররা ওয়াফাদাত আইনাহু বিদ্দুমু, আল্লাহর নবী বারবার মক্কার দিকে বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন, বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন, আর তার চক্ষু যুগল অশ্রুসিক্ত হচ্ছে। fell down the tears from eyes of great prophet Muhammad sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam-এর চক্ষু থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছে, অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। এর নাম হলো দেশপ্রেম। এর নাম কি? দেশপ্রেম। আর বলেছিলেন, তোমার জাতি যদি আমাকে বের করে না দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। বঙ্গবন্ধু উলামায়ে কেরাম তো কোরআন এবং হাদিস থেকেই দেশপ্রেম শিখেছে, ঠিক না ঠিক? আর জোরে বলেন, ঠিক না ঠিক? আমরা যে মুজিব কোট পড়ি, একটা পড়ি না, মুজিব কোট, মানে এটা শেখ মুজিবের কোট। কার কোট? শেখ মুজিবের। আচ্ছা, এই কোটটা আসলে কার জানেন? কেউ জানেন না? এটা আমাদের আকাবির শামসুল হক ফরিদপুরি সাহেবের। ফরিদপুরি সাহেব বঙ্গবন্ধুকে আদর করে দিয়েছিলেন, বেটা এই কোট গায়ে দাও, এই কোট কি দাও, নিজের কোট খুলে ফরিদপুরি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই কোট তিনি দান করেছিলেন। বেটা এই কোট কি করো, এই কোট গায়ে দাও। হয়ে গেল প্রসিদ্ধ মুজিব কোট। কি হয়ে গেল? উলামায়ে কেরামের গায়ে সবচেয়ে বেশি। কথা ঠিক নেই? কার গায়ে সবচেয়ে বেশি? এটা তো আপনারা জানেন না। রহস্য কি? ওই যে এত বড় ব্যক্তি শামসুল হক ফরিদপুরি সাহেব, তিনি এই কোট গায়ে দিতেন। এই কোট কে দিতেন? এই কোট গায়ে দিতেন। আর এই কোট এখন কবুল হয়ে গেছে। এই কোট এখন কি হয়ে গেছে? তিনি কি বলেছিলেন যে এই কোট তোমরা গায়ে দাও?
আমরা কি বঙ্গবন্ধুকে অনুসরণ করে গায়ে দেই? কিন্তু আমরা নিজেদের অজান্তেই আল্লাহর ওলির কোটের মহব্বত আমাদের দিলের ভিতরে ঢুকে গেছে। সব আলেমদের গায়ে এখন এই কোট। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের অবদান বুঝে দেশ মাতৃকার পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।